Hello viewers, Assalamualaikum. Welcome to our YouTube channel Misas Care. This is Masud Rana. I'm working for Misas Care as a head of spoken and corporate training. Today, I'm going to talk how to use R. So, প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের হাতে ধরে স্পোকেন ইংলিশের আরো একটি ক্লাস। সো যারা পূর্ববর্তী ক্লাস দুটি দেখেন নাই, I'm going to request you to enjoy my previous classes. আমাদের পূর্ববর্তী ক্লাস যেখানে এম এবং ইজের ব্যবহারটা দেখানো হয়েছে, আজকে আমরা এই ক্লাসের মধ্যে আর এর ব্যবহারটা দেখাবো, রাইট? তাহলে চলুন আমরা একটু আর এর ব্যবহারটা দেখে আসি। দেখুন, উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আর ব্যাংকার্স, আমরা ব্যাংকার। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর ডক্টরস, আমরা ডক্টর। উই আর ফাইন, আমরা ভালো আছি। উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত। উই আর সিক, আমরা অসুস্থ। উই আর ইন ঢাকা, আমরা ঢাকায় আছি। উই আর ইন বরিশাল, আমরা বরিশালে আছি। উই আর অ্যাট হোম, আমরা বাসায় আছি। ঠিক আছে, তাহলে আরটা আমরা কার সাথে ব্যবহার করব? উই এর সাথে। এবার চলুন ইউ, তাহলে লক্ষ্য করুন, ইউ আর এ টিচার। দেখুন, ইউ আর যখন আমরা বলবো তখন ইউ এর সাথে আমরা এইখানে এসটা মুছে দিয়ে আমরা এখানে ইউজ করবো কি? এ। ইউ আর এ টিচার। আবার ইউ আর এখানে আবার একটা এ দিব, ইউ আর এ ব্যাংকার। ইউ আর এ ব্যাংকার। এবার যদি আমরা বলি যে তুমি ছাত্র, তাহলে আমরা কি বলবো? ইউ আর এ স্টুডেন্ট। এবার আমরা যদি এইখানে বলি তাহলে আমরা কি বলবো? ইউ আর এ ডক্টর। আর ফাইন, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলোর আগে আর্টিকেল বসে না, অর্থাৎ এ বসানো যাবে না। তাহলে কি হবে? তুমি ভালো আছো, ইউ আর ফাইন। তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড। তুমি অসুস্থ, ইউ আর সিক। তুমি বরিশালে আছো, ইউ আর ইন বরিশাল। তুমি বাসায় আছো, ইউ আর অ্যাট হোম। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস গেট অ্যানাদার ওয়ান। চলুন আমরা আরেকটা দেখি, দে। তাহলে দের সাথে কি হবে আবার? আর। তাহলে দে যেহেতু অনেক বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এ উঠাই দিব, এবং এ উঠাই দিয়া এই যে প্রফেশন গুলো আছে, প্রফেশন গুলোর সাথে কি করে দিব? এস বসাই দিব। তাহলে চলুন আমরা বলি, একটু দেখি। দে আর টিচার্স, তারা শিক্ষক। দে আর ব্যাংকার্স, তারা ব্যাংকার। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর ডক্টরস, তারা ডক্টর। তারা ভালো আছে, দে আর ফাইন। তারা ক্লান্ত, দে আর টায়ার্ড। তারা অসুস্থ, দে আর সিক। তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা। তারা বরিশালে আছে, দে আর ইন বরিশাল। তারা বাসায় আছে, দে আর হোম। এবার যদি রনি অ্যান্ড জনির কথা বলি, দুইজন ওখানে যা আছে তাই। রনি অ্যান্ড জনি আর টিচার্স। রনি এবং জনি দুইজনই শিক্ষক। রনি অ্যান্ড জনি আর ব্যাংকার্স। রনি এবং জনি দুইজনই ব্যাংকার। রনি অ্যান্ড জনি আর স্টুডেন্টস। রনি এবং জনি দুইজনই ছাত্র। রনি অ্যান্ড জনি আর ডক্টরস। রনি এবং জনি দুইজনই কি? ডাক্তার। এবার রনি এবং জনি দুইজনই ভালো আছে, তাহলে রনি অ্যান্ড জনি আর ফাইন। রনি এবং জনি দুইজনই ক্লান্ত, তাহলে রনি অ্যান্ড জনি আর টায়ার্ড। এবার আমরা যদি বলি যে রনি এবং জনি দুজনই অসুস্থ, রনি এন্ড জনি আর সিক, তাহলে রনি এন্ড জনি দুজনই ঢাকা আছে, রনি এন্ড জনি ইন ঢাকা। তাহলে রনি এবং জনি বরিশালে আছে, রনি এন্ড জনি আর ইন বরিশাল। রনি এন্ড জনি দুজনই বরিশালে আছে, তাহলে রনি এন্ড জনি দুজনই কি আছে? বাসায় আছে। রনি এন্ড জনি আর অ্যাট হোম, তারা দুজনেই কি বলেন তো? বাসায় আছে। তাহলে আপনি দেখেন, আমি আমার মতো করে সেন্টেন্স বানাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। আমরা টিচার, তাহলে আমি কি বলবো? উই আর টিচার্স, কারণ আমরা জানি উই এর সাথে আর বসে। আমরা ব্যাংকার, উই আর ব্যাংকার্স। আমরা স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। আমরা ডেন্টিস্ট, উই আর ডেন্টিস্টস। আমরা ইঞ্জিনিয়ার, উই আর ইঞ্জিনিয়ার্স। আমরা ভালো আছি, উই আর ফাইন। আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড। আমরা অসুস্থ, উই আর সিক। আমরা কানাডায় আছি, উই আর ইন কানাডা। সাবজেক্ট চেঞ্জ করে দিলাম, ধরেন আছেন ইউ। তুমি ব্যাংকার, ইউ আর এ ব্যাংকার। তুমি ডেন্টিস্ট, ইউ আর এ ডেন্টিস্ট। তুমি ম্যাজিশিয়ান, ইউ আর এ ম্যাজিশিয়ান। তুমি অসুস্থ, ইউ আর সিক। তুমি টায়ার্ড, ইউ আর টায়ার্ড। তুমি বরিশালে আছো, ইউ আর ইন বরিশাল। তুমি বাসায় আছো, ইউ আর অ্যাট হোম। ধরুন সাবজেক্ট হলো দে। এবার আমি যদি বলি যে তারা ড্রাইভার, তাহলে কি হবে? দে আর ড্রাইভার্স। যদি বলি তারা পাইলট, তাহলে কি হবে? দে আর পাইলটস। এবার যদি বলি যে তারা ইঞ্জিনিয়ার, দে আর ইঞ্জিনিয়ার্স। এবার আমি যদি বলি যে তারা ভালো আছে, দে আর ফাইন। তারা ক্লান্ত, দে আর টায়ার্ড। তারা অসুস্থ, দে আর সিক। তারা সৎ, দে আর অনেস্ট। তারা আমেরিকাতে আছে, দে আর ইন আমেরিকা।
তারা লন্ডনে আছে, দে আর ইন লন্ডন। তারা বাংলাদেশে আছে, দে আর ইন বাংলাদেশ। এবার যদি ধরেন সাবজেক্ট হয় রনি অ্যান্ড জনি, তাহলে যদি রনি অ্যান্ড জনি দুইজনই ছাত্র, তাহলে কি রনি অ্যান্ড জনি আর স্টুডেন্টস। রনি এবং জনি দুইজনই ডক্টর, রনি অ্যান্ড জনি আর ডক্টরস। রনি এবং জনি দুজনই ভালো আছে, রনি অ্যান্ড জনি আর ফাইন। রনি অ্যান্ড জনি দুইজনই অসুস্থ, রনি অ্যান্ড জনি আর সিক। রনি অ্যান্ড জনি দুইজনই হ্যাপি, তাহলে কি বলবো রনি অ্যান্ড জনি আর হ্যাপি। রনি এবং জনি দুইজনই স্কুলে আছে, রনি অ্যান্ড জনি আর এট এ স্কুল। I hope that you got my point. আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে বুঝতে পেরেছেন। So dear friends, now this is your turn. By using are, you must make a lot of sentences to practice. Thank you very much. Happy learning.